চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে আদালত। দুপুরে এই রায় দেয় হাইকোর্ট। অস্ত্র মামলায় উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়ের কপি কেরানীগঞ্জ কারাগারে পৌঁছালে যে কোনো সময় বাবর মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী। এই মামলায় মোট 14 আসামির মধ্যে মারা গেছে 4 জন। 2014 সালের 30 জানুয়ারি 10 ট্রাক অস্ত্র আটকের 2টি মামলা দায়ের করা হয়। এর আগে 18 ডিসেম্বর অস্ত্র চোরাচালান আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 আসামিকে খালাস দেয় হাইকোর্ট। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, দুপুরে রায় দেয়া হয় 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জন কে খালাস দিয়েছে আদালত। আপনি জানাবেন সেখান থেকে বিস্তারিত। আচ্ছা, জি দেখুন, এটি মূলত এখানে একটা বিষয় আগে পরিষ্কার করা দরকার। সেটি হচ্ছে এই 10 ট্রাক অস্ত্র মামলা নামেই পরিচিত পুরো বিষয়টি, কিন্তু এখানে দুটি মামলা। একটি হচ্ছে 10 ট্রাক অস্ত্রের যেটি চোরাচালান মামলা একটি, এবং আরেকটি হচ্ছে অস্ত্র আইনের মামলা। এর আগে গত 18 ডিসেম্বর এই হাইকোর্টের এই বেঞ্চ থেকেই বিচারপতি মোস্তফা জামানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ থেকেই সেই রায়টি দেওয়া হয়েছিল, যেখানে 14 জনের যাবজ্জীবন ছিল বিচারিক আদালতে, চট্টগ্রামের আদালত থেকে। সেখানে হাইকোর্টে এসে এই বেঞ্চ থেকে ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি শেষে সেখানে 7 জনকে খালাস দেওয়া হয়, বাকি বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং কয়েকজন মারা গিয়েছেন। আর আজকে যে দ্বিতীয় মামলাটি, অর্থাৎ অস্ত্র আইনের যে মামলা, সেই মামলার রায়টি আজকে হলো। সেই মামলায় আপনি যেমনটা বলছিলেন যে সেখানে মোট 14 আসামির ভিতরে 5 জনকে, লুৎফুজ্জামান বাবর, এনএসআই এর সাবেক ডিজি মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ মোট 5 জনকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। একই সাথে 5 জন, পরেশ বড়ুয়া উলফার সামরিক প্রধান যিনি, তাকে সহ 5 জনকে যাবজ্জীবন থেকে কমিয়ে তাদেরকে 4 জনকে 10 বছর এবং পরেশ বড়ুয়াকে 14 বছর করা হয়েছে। আর বাকি 4 জন, মতিউর রহমান নিজাবী, সাবেক এনএসআই ডিজি আব্দুর রহিম সহ 4 জন মারা গেছেন। সুতরাং তাদেরকে মৃত্যুজনিত কারণে এই মামলা থেকে তারা অব্যাহতি পেয়েছেন, নিষ্পত্তি হয়ে গেছে বিষয়টি। আমি এই মুহূর্তে যদি একটু দেখাই, হাইকোর্ট চত্বরে এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু এখানে যারা আছে, সেখানে লুৎফুজ্জামান বাবরের একেবারে তার আপন ভাই, তার ফ্যামিলির যারা মামা বা তার পরিবারের, বিশেষ করে এখানে অনেক লোক ছিল আগে হাইকোর্ট চত্বর যখন এই রায়টি ঘোষণা করা হয় বিকেলের দিকে। ঠিক তার পরপরই কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে তারা কোর্টের খানিকটা বলতে গেলে একদম বারান্দা থেকেই কিন্তু তারা মিছিল ধরেছেন। এখানে লুৎফুজ্জামান বাবরের যে এলাকা, অর্থাৎ নেত্রকোনার যে মোহনগঞ্জ, খালিয়াঝুড়ি এবং মদন, এই 3 উপজেলার, অর্থাৎ লুৎফুজ্জামান বাবরের যে আসন, সেই আসনের শত শত নেতাকর্মী এখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা দেখে তারা অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়েছেন। এই পুরো সুপ্রিম কোর্টের এই হাইকোর্ট ডিভিশনের এই যে পুরো এলাকায় শত শত নেতাকর্মীতে কিন্তু ভরা ছিল। কিছুক্ষণ আগেও তারা এসছেন এবং তারা বলছেন যে লুৎফুজ্জামান বাবরকে 2007 সাল থেকে এখন পর্যন্ত এই পুরো 17 বছরেরও বেশি সময় ধরে তিনি জেলে রয়েছেন, এবং তিনি জেলে থাকার এই সময়টিতে পুরো শুধুমাত্র তার পরিবার নয়, বিভিন্ন এলাকা, তার যে পুরো এলাকায় তারা কিভাবে নির্যাতিত হয়েছেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তার পরিবারের লোকজন বলছিল যে শুধু লুৎফুজ্জামান বাবরের আত্মীয় বলে অনেকেই তাদের বাসায় কাজ করতেও পারতেন না, নানান ধরনের চাপে ছিলেন। আজকে আইনজীবীরা যেটি বলেছেন যে এই মামলায় লুৎফুজ্জামান বাবর বেকসুর খালাস পেয়েছেন, তার মানে এটি প্রমাণিত যে তিনি প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু এইটার সাথে কোনোভাবেই তিনি এর সাথে জড়িত ছিলেন না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট অঙ্গনে সচরাচর কিন্তু এমনটা হয় না, কিন্তু তারপরেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গার, তারা সেখানে, বিশেষ করে নেত্রকোনার, তারা এখানে মিছিল দিচ্ছেন। এর আগেও কিন্তু পুরো এলাকা জুড়েই তারা মিছিল দিয়েছেন। এর একটি বড় কারণ আপনি জানেন যে গত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতাকর্মী সহ যাদের বিরুদ্ধে বড় যে কয়টি মামলা হয়েছে এবং আলোচিত যে কয়টি মামলা, তার মধ্যে 10 ট্রাক অস্ত্র মামলার যে 2টি মামলা, তার মধ্যে একটি আইনজীবী জানাচ্ছিলেন যে লুৎফুজ্জামান বাবরকে এই মামলায় 78 দিন পর্যন্ত তাকে ডিটেনশনে রাখা হয়েছিল, এবং তাকে এটি জোরদার করা, তাকে বিভিন্ন সময়ে এই বিষয়টি নিয়ে তাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনী সহ পুলিশের পক্ষ থেকে তাকে প্রেসার
রাইজ করা হয়েছিল যে তিনি যদি তারেক রহমানকে পেঁচিয়ে এখানে এই মামলায় যদি তিনি সাক্ষ্য দেন তাহলে লুৎফুজ্জামান বাবরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে, যেমনটা তিনি তার আইনজীবী দাবি করেছেন। তো সেক্ষেত্রে লুৎফুজ্জামান বাবর তিনি সেটি করতে রাজি হননি, তেমনটি তার আইনজীবী বলেছেন যে কোনোভাবে তারেক রহমানকে এই মামলায় তিনি জড়াতে চাননি, যত নানাভাবে তাকে প্রলোভন দেখানো হয়েছে। সব মিলিয়ে তার এখানে তার যে নেতাকর্মী এবং তার পরিবারের সদস্যরা বলছেন যে লুৎফুজ্জামান বাবর তিনি জিয়া পরিবারের অত্যন্ত কাছাকাছি ছিলেন এবং তার প্রতি আক্রোশটা বেশি ছিল, যার কারণে এটি হয়েছে। যাই হোক, আজকে এই রায় ঘোষণা হলো, এর আগে আরেকটি মামলার রায় ঘোষণা হলো। এখন নেতাকর্মী এবং তার পরিবারের সদস্যদের একটাই অপেক্ষা যে কোনো সময় তারা এই রায়টি পাবেন এবং রায় হাতে পাওয়ার পরে যে কেরানীগঞ্জ কারাগারে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রয়েছেন সেখানে রায়ের কপি গেলে তিনি বেরোবেন, তার মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। জি, ধন্যবাদ আপনাকে। জাহিদুল বাশার জানাচ্ছিলেন হাইকোর্ট চত্বর থেকে।